আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশের আকাশসীমায় তারেক রহমানকে বহনকারী বিমান অবতরণ করেছে সিলেট ওসমানী বিমানবন্দরে। যাত্রাবিরতি শেষে আসবেন ঢাকায়। তারেক রহমানকে বরণে স্মরণকালের বৃহৎ গণসংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি। ৩০০ ফিট এলাকা জনসমুদ্র অপেক্ষায় উদ্গ্রীব কোটি জনতা। এবং নির্বাসিত জীবন শেষে বাবার হাত ধরে দেশে ফিরছেন জাইমা রহমান। আন্দোলন ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষায় নিজেকে যুক্ত রাখার চেষ্টা তার লেখনী ও কণ্ঠে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশের আকাশসীমায় ঢুকেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি, আর অবতরণ করেছে সিলেট ওসমানী বিমানবন্দরে। তার সাথে রয়েছেন স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সিলেট বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানাবেন। এরপর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুর 12:15টায় তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে বাংলাদেশ সময় গত রাত 12:15টায় তারেক রহমান ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে যুক্তরাজ্য ছাড়ে। রাত 9:30 নাগাদ তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। ফ্লাইটটি সরাসরি ঢাকায় না এসে সিলেটে পৌঁছায়। সেখানে যাত্রাবিরতি শেষে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। দর্শক, এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান রাজীব এবং মুশফিকুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। তো ইতিমধ্যে কিন্তু সুখবরটি এটি আমাদের সংবাদের শুরুতেই জানিয়ে দেওয়া হয়েছে। অবশেষে সব প্রতীক্ষার কিন্তু অবসান হয়েছে। দীর্ঘ 17 বছরের বেশি সময় শেষে তারেক রহমানের নির্বাসিত জীবনের অবসান হয়েছে। বাংলাদেশের মাটিতে কিন্তু পা রেখেছেন তারেক রহমান। তবে তিনি ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গেছেন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে ইতিমধ্যেই তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 202 ফ্লাইটটি কিন্তু অবতরণ করেছে। এর মধ্যে দিয়েই কিন্তু সব প্রতীক্ষার অবসান হলো। গণতন্ত্রের বাহক, গণতন্ত্রের সংগ্রামের নায়ক যে তারেক রহমান কিন্তু যে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন, তিনি ইতিমধ্যে পৌঁছেছেন। তবে সিলেটে 10 থেকে 20 মিনিটের যাত্রা বিরতি দেওয়া হবে, আমরা জানতে পেরেছি সংশ্লিষ্ট সূত্রে। এরপরই কিন্তু রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বিমানটি ছেড়ে আসবে। ঘণ্টাখানিকের মধ্যেই পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ বিমানের সে ফ্লাইটটি। এর মধ্যে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নিশ্চিত করা হয়েছে। এখানে সবাই কিন্তু প্রস্তুত বিমানবন্দর, প্রস্তুত নেতাকর্মীরা। আসলে আমরা একটু দেখাতে চাই, এই সড়কটি দিয়েই কাস্টম হাউসের যে সড়কটি, ভিআইপি গেট থেকে বের হবেন তারেক রহমানের বহনকারী যে গাড়ির বহর, প্রায় 20টি গাড়ির বহর, সুসজ্জিত নিরাপত্তা বেষ্টিত বহর এই সড়ক দিয়ে বের হয়ে কিন্তু কাস্টম হাউস পাশ দিয়ে এই সড়ক দিয়ে বের হয়ে কিন্তু 300 ফিটের উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমান। সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। আমরা একটু দেখাতে চাই, সেনাবাহিনী, এপিবিএন, বিজিবি কয়েক স্তরে কিন্তু
5 থেকে 7টি স্তরে কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সেই মহেন্দ্র খন কিন্তু আর মাত্র কিছুক্ষণ কিন্তু সে অপেক্ষায় রয়েছে সবাই। এই মুহূর্তে বিমানবন্দর সড়কে কিন্তু আছেন, বিমানবন্দর সড়কে হাজার হাজার নেতাকর্মী, উৎসুক জনতা কিন্তু জড়ো হয়েছেন এরই মধ্যে তারেক রহমানকে এক পলক দেখার জন্য। সেখানে আছেন আমাদের সহকর্মী মুশফিক রহমান। আমরা এখন চলে যাব তার কাছে। যারা তাকে উদ্দেশ্য করে তাকে শুভেচ্ছা জানানোর জন্য দূরান্ত থেকে এসেছেন, তাদের মধ্যে আনন্দের জোয়ার কিন্তু আরো বেড়ে গিয়েছে এবং তাদের মধ্যে যে উচ্ছ্বাস বিরাজ করছিল সেটা এই খবরটা পাওয়ার সাথে সাথে যেন দ্বিগুণ হয়ে গেছে। ছোট বড় মিছিল নিয়ে সকাল থেকেই আমরা দেখেছি এখানে প্রচুর পরিমাণে মানুষ আসছে এবং আমরা একটু দেখাতে চাই, যেই দিকেই তাকাচ্ছি সেই দিকেই শুধু মানুষের স্রোত। এই স্রোতধারা যেন থামবার নয়। একদম বিমানবন্দর যে সড়ক, যেখান থেকে আসলে উনি বেরোবেন তারেক রহমান, তার গাড়িবহর যেই দিক দিয়ে বেরোবে সেই এলাকাটায় আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু একটা হিউম্যান চেইনের মতো করেছে, নিরাপত্তা বলয়ের মতন করেছে। তারা যারা আসছেন তারেক রহমানের বা বিএনপির সমর্থক নেতাকর্মী, তাদেরকে কিন্তু একটা সাইড করে দিয়েছে রাস্তা দিয়ে, সেই রাস্তা ধরে তারা কিন্তু এগিয়ে চলেছে। শুধুমাত্র এই রাস্তার নিচ দিয়ে নয়, আমরা একটু আগে আর একটু সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। সেই সামনের দিকে এগিয়ে যাওয়ার পর যেটা হয়েছে, আমরা কিন্তু দেখেছি যে ফ্লাইওভার যে পরেও কিন্তু মানুষ হাঁটছে, এখান দিয়েও মানুষ যাচ্ছেন এবং এই যে যাত্রা, সেই যাত্রা তাদের সার্থক হবে এবং সফল হবে তাদের নেতাকে দেখার মাধ্যমে এবং তাদের নেতার মুখ থেকে কথা শোনার মাধ্যমে। এমনই জানাচ্ছেন তারা। জানিয়ে রাখতে চাই, তারেক রহমান দীর্ঘ 17 বছর আসলে ভার্চুয়ালি বিভিন্ন সভা সমাবেশে যুক্ত হয়ে তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন, বিভিন্ন জায়গায় সভা সমাবেশে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। কিন্তু প্রথমবারের মতো 17টি বছর পর 2008-এর পরে 2008-এর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তিনি বাংলাদেশ ছেড়েছিলেন। সেই 2008-এর পরে এই দীর্ঘ 17 সালের যে নির্বাসিত জীবন, সেই নির্বাসিত জীবন পেরিয়ে তিনি কিন্তু আজকে জনতার সামনে সশরীরে এসে দাঁড়াবেন এবং তার সমর্থক যারা আছেন তাদের উদ্দেশ্যে তাদের সাথে কিন্তু শুভেচ্ছা বিনিময় করবেন। এই যে একটা উচ্ছ্বাস, এই যে একটা আনন্দ, সেই আনন্দ কিন্তু সবার মধ্যে বিরাজ করছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। দেখতে পাচ্ছেন এমন কোনো জায়গা নাই যে জায়গায় মানুষ আসলে হাঁটছেন না, অবস্থান করছেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট চেষ্টা করছেন এই পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য, এই পরিস্থিতিটা শান্ত রাখার জন্য এবং সুশৃঙ্খলভাবে যাতে এই অনুষ্ঠানটা, এই সংবর্ধনা অনুষ্ঠানটা হয়, সেই জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং তারা অনেকটা সফল আমরা আসলে বলতে পারি। দেখতে পাচ্ছেন সুশৃঙ্খলভাবে এয়ারপোর্টের যে মহাসড়ক, যেটা সেই মহাসড়কের দুই দিকে কিন্তু মানুষরা দাঁড়িয়েছেন। তাদের হাতে রয়েছে ফেস্টুন এবং হাতে ব্যানারও রয়েছে এবং মুখে রয়েছে স্লোগান এবং অন্তরে চোখে মুখে আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। এবং আমরা বেশ অনেকজনের সাথে আমরা কথা বলছি, মাঝে মধ্যে তারা যেটা বলছেন যে তাদের এই বাঁধ ভাঙা আনন্দের একটা কারণ হচ্ছে প্রায় অর্ধযুগ নির্বাসিত থাকার পর তাদের প্রিয় নেতা বাংলাদেশের মাটিতে আসছেন এবং আমরা যখনই তাদের কাছে এই খবরটা পৌঁছে দিই যে তার বিমান, তাকে বহনকারী বিমানটা সিলেটে আসলে অবতরণ করেছে এবং তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন, তখনই কিন্তু তাদের উচ্ছ্বাস আনন্দ দ্বিগুণ হয়ে যায়। আমি দেখাতে চাই, হাতে ধানের শীষ নিয়ে এবং বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে তারা কিন্তু এসেছেন এবং অপেক্ষা করছেন তাদের নেতার মুখ থেকে, তার অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের নেতার মুখ থেকে বক্তব্য শোনার জন্য। একটা বারের জন্য হলেও, এক পলকের জন্য হলেও তাদের নেতাকে সশরীরে নিজেদের চোখের সামনে দেখার জন্য এই মানুষের অপেক্ষা। আর এই মানুষের জনস্রোত, সেই স্রোত যে থাকার কথা রয়েছে 300 ফিটের যে সংবর্ধনা মঞ্চ, সেইখানে আসলে এই জনস্রোত, সেখানে আমরা যতদূর দেখেছি এরই মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সেখানে কিন্তু মানুষে লোকারণ্য এরই মধ্যে হয়ে গেছে। এই মানুষ যারা যাচ্ছেন তারা আসলে কতদূর যেতে পারবেন তারা জানেন না, তবে মাইকের ব্যবস্থা করা হয়েছে, বক্তব্য যেটা দিবেন তিনি সেই বক্তব্য তারা শুনতে পারবেন, আর সেইটুকুতেই তারা যেন সন্তুষ্ট। এবং তারা বলছেন তার গাড়ি বহরটা যাচ্ছে, সেইটা নিজের চোখে দেখাটাও অনেকটা সৌভাগ্য তাদের জন্য, এমনটাই বলছেন তারেক রহমানের যারা ভক্ত সমর্থক আছেন বা বিএনপির যারা নেতাকর্মী
এসেছেন ঢাকার বিভিন্ন দূর দূরান্ত, ঢাকা এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে যারা আসছেন তারা কিন্তু এমনটাই জানাচ্ছেন এবং তারা জানাচ্ছেন যে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন 17 বছর পরে এই স্বদেশ প্রত্যাবর্তন আসলে বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে বিএনপির রাজনীতিতে ভিন্ন একটি মাত্রা যোগ করবে। সময় যত গড়াচ্ছে পূর্বাঞ্চলে জনস্রোত কিন্তু ততই বাড়ছে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে গত 2-3 দিন আগে থেকে এখানে ঢাকামুখী যে জনস্রোত, সেই জনস্রোত এসে এখানে পুরো আছড়ে পড়েছে এই পূর্বাঞ্চলের 300 ফিট সড়কে। আপনাকে যদি বলতে চাই, একদিক থেকে বিমানবন্দর সড়ক এবং অন্যদিকে কাঞ্চন ব্রিজ, এই দীর্ঘ যে সড়কটি, এই সড়কটি পুরো এখন লোকারণ্য। এখানে তিল ধারণের কোনো ঠাঁই নেই। প্রত্যেকটি মূল সড়ক পার হওয়ার পরে এখন অলিগলিতে এখানে জনতা আছড়ে পড়েছে। অলিগলিতেও সারা বাংলাদেশ থেকে আনাচে থেকে আসা বিএনপির নেতা কর্মীরা এখানে আসলে অবস্থান নিয়েছেন। আপনাকে বলতে চাই যে তারা অপেক্ষা করছেন। ইতিমধ্যে আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 18 বছর পরে আপনার সাথে সংযুক্ত হওয়ার ঠিক 15 থেকে 20 মিনিট আগে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে তাকে বহনকারী বাংলাদেশ বিমানটি অবতরণ করেছেন এবং বাংলাদেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মাটিতে এসে পৌঁছেছেন। সেখানে কিছুক্ষণের মধ্যেই সংক্ষিপ্ত একটি যাত্রাবিরতি আছে। সেই যাত্রাবিরতি শেষে সেই বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন, যার জন্য অপেক্ষা এখানকার বিএনপির লাখো নেতাকর্মী। আপনাকে বলতে চাই যে এই উপস্থিত নেতাকর্মীদেরকে উজ্জীবিত করে রাখার জন্য কিছুক্ষণ পরপরই এই মূল মঞ্চ থেকে নেতারা উজ্জীবিত করছেন, স্লোগান দিচ্ছেন। তারেক রহমানকে ঘিরে জিয়াউর রহমানকে নিয়ে, বেগম খালেদা জিয়াকে নিয়ে স্লোগানের মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করছেন। কিছুক্ষণ আগে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছে। সেখানে জিয়াউর রহমানের কর্মময় জীবন তুলে ধরা হয়েছে এবং এখানে নেতাকর্মীদের সঙ্গে আমি কথা বলছিলাম, কেন আজকে তারা উজ্জীবিত, কেন উৎসাহিত, কেন তাদের এই দীর্ঘদিনের অপেক্ষা, সেটি তারা বলছিলেন যে তারা তারেক রহমানের মধ্যেই আজকে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। বিএনপি নেতারা কর্মীরা বলছেন আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন যেটি আসতে যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, সেই নির্বাচনটি নানা কারণে বিএনপির জন্য চ্যালেঞ্জিং এবং এই চ্যালেঞ্জ উত্তরণে আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় 1 মাস ধরে অসুস্থ, এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারেক রহমানকে ঘিরে তারা স্বপ্ন দেখছেন বিএনপি নেতাকর্মীরা এবং তার নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং তারা বলছেন যে তার আগমনকে ঘিরে যে জনস্রোত এবং জনমনে যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে, এটি নিশ্চিত প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়বে, এমনটি তারা আশা করছেন। এবং এই প্রভাব এবং এই উচ্ছ্বাসকে কেন্দ্র করেই সারা বাংলাদেশে মানুষের মধ্যে গণজোয়ার তারা সৃষ্টি করতে চান এবং এই গণজোয়ার হবে, তারা বলছেন যে আগামী নির্বাচনে গণজোয়ার হবে ধানের শীষের গণজোয়ার এবং তারেক রহমানের নেতৃত্বেই তারা এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা, বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় তারা দায়িত্ব নিতে চান। আপনি জানেন যে 5ই আগস্ট গণ অভ্যুত্থানে দীর্ঘ ফ্যাসিবাদের পতনের পর আগে যে দীর্ঘ সংগ্রাম, এই সংগ্রামে বিএনপি নেতাকর্মীদের যে ত্যাগ তিতিক্ষা, তারা যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, সারা বাংলাদেশে প্রায় 1.5 লাখ মামলা হয়েছে নেতাকর্মীদের, 50 লাখ নেতাকর্মী এই মামলায় আসামি হয়েছেন। এমন নানা অভিজ্ঞতার কথা তারা আমাদেরকে বলছিলেন যে এই অবস্থায় তারা দীর্ঘদিন বাড়িতে থাকতে পারেননি, এলাকায় থাকতে পারেননি, পালিয়ে বেড়াতে হয়েছে। সেই নেতাকর্মীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রিয় নেতা, যার নেতৃত্বে তারা এই আন্দোলন সংগ্রাম করেছেন, সেই তারেক রহমানকে বরণ করে নিতে। তারা বলছেন তাদের এই দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষার অবসান হতে যাচ্ছে। শুধুমাত্র তারা যে আগামী দিনে তারা ভালো থাকবেন সেই প্রত্যাশা তারা করছেন না। তারা বলছেন যে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ, যে বাংলাদেশ তারা কাঙ্ক্ষিত বাংলাদেশ, বদলে যাওয়ার বাংলাদেশ, নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন তারা পূরণ করবেন তারেক রহমানের নেতৃত্বে। এই কারণে
এই কারণে তারা আজকে বলছেন যে তারেক রহমানের নেতৃত্বেই তারা আগামী দিনের চ্যালেঞ্জ মোকা করে বাংলাদেশকে সুখী সমৃদ্ধ এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান। কিছু মঞ্চ প্রস্তুত, নেতাকর্মীরা প্রস্তুত তাদের নেতাকে বরণ করে নেওয়ার জন্য, আমরাও প্রস্তুত আছি। তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই সিলেট থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবেন। সেই অবতরণের পর এখানে আসতে তার কয় ঘন্টা সময় লাগবে সেটি আসলে তোহা বলা কোনোভাবেই সম্ভব না, কারণ আপনাকে যেটি বলছেন যে বিমানবন্দর থেকে পূর্বাঞ্চল পর্যন্ত পুরো রাস্তা এখন বিএনপি নেতাকর্মীদের দখলে, লোকারণ্য হয়ে গেছে। তার গাড়ি বহর এখানে কখন পৌঁছাবে সেটি আমরা বলতে পারছি না। তবে আপনার মাধ্যমে তার আগমন এবং এখানে পৌঁছানো, তার সর্বশেষ অবস্থা নিশ্চয়ই আগামী সংবাদে, পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে পারবো। তোহা, এই ছিল পূর্বাঞ্চল থেকে আমার কাছে তারেক রহমানের বাংলাদেশে আগমন নিয়ে সর্বশেষ খবর। মহিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের সামনে। এখানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা 300 ফিট সংবর্ধনা স্থলে যাচ্ছেন। সকাল থেকেই বেলা বাড়ার সাথে সাথে মূলত নেতাকর্মীদের মিছিলের সংখ্যা অনেক বেড়েছে। আমরা একটু আগেও দেখতে পেরেছি গাজীপুর থেকে শুরু করে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, রাজশাহী, নওগাঁ, মাগুরা এই অঞ্চলের নেতাকর্মীরা এসেছেন এবং তারা মূলত টঙ্গী থেকে শুরু করে উত্তরা থেকে বাস থেকে নেমে তারা মিছিল সহকারে 300 ফিটের সংবর্ধনা স্থলে যাচ্ছেন। এই পুরো রাস্তা উত্তরা থেকে শুরু করে খিলক্ষেত হয়ে, কুড়িল হয়ে তারা এই রাস্তাটুকু হেঁটে এবং মিছিল সহকারে যাচ্ছেন। আমি একটু এইখানে যে নেতাকর্মীদের একটু দেখানোর চেষ্টা করব। নেতাকর্মীদের ঢল এখনো দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মীরা মূলত তারা হেঁটে হেঁটে তারা সমাবেশ স্থল, সংবর্ধনা স্থলে যাওয়ার চেষ্টা করছেন। এছাড়া এই জায়গাটিতে মূলত রাস্তার পাশে ঢাকা জেলা বিএনপিকে এখানে অবস্থানের জন্য বলা হয়েছে। এখানে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা এখানে আছেন। তারা মূলত এখানে তারেক রহমানের জন্য বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করছেন তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের জন্য এবং তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে এবং এই পরিবর্তনের মাধ্যমে একটি উন্নত মানবিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবেন। নেতাকর্মীরা বলছেন যে তারেক রহমানের যেই মানবিক রাষ্ট্র গঠনের জন্য তারা যে চেষ্টা করছেন, এই রাষ্ট্র গঠনের জন্য তারা ভূমিকা রাখবেন। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা গতকালকে রাত থেকেই তারা এই জায়গাতে অবস্থান নিয়েছেন। আশেপাশে অনেকেই এখানে উত্তরা, খিলক্ষেত, দক্ষিণখান, উত্তরখানে থেকেছেন এবং সকালবেলায় এই জায়গাটিতে তারা অবস্থান নিয়েছেন। আমরা অনেক মহিলাদেরকেও দেখেছি এসেছেন এবং আমরা কিছু সাধারণ মানুষকে দেখেছি, তারা মূলত এখানে হয় বিএনপি রাজনীতির সাথে জড়িত না, কিন্তু তারেক রহমানকে দেখতে এইখানে অবস্থান নিয়েছেন। এই ছিল খিলক্ষেত লা মেরিডিয়ান থেকে সবশেষ তথ্য। জি রানা, আপনাকে ধন্যবাদ। প্রায় 18 বছরের নির্বাসিত জীবন শেষে আবারও দেশের মাটিতে এক পরিবারের নতুন অধ্যায় শুরু। ইতি হচ্ছে দীর্ঘ অপেক্ষার। প্রতীক্ষার প্রহর শেষে বাবার হাত ধরে দেশে ফিরছেন তারেক রহমান কন্যা জাইমা রহমান। বিদেশের মাটিতে বেড়ে উঠলেও দাদা দাদি এবং বাবার মতোই ভালোবাসেন দেশকে। 8000 কিলোমিটার দূর থেকে দেশের রাজনৈতিক বাস্তবতা, জনমানুষের আন্দোলন ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে নিজেকে যুক্ত রাখার চেষ্টাই যেন স্পষ্ট হয়ে উঠেছে তার লেখনীতে, তার কণ্ঠে। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। 17 বছরের নির্বাসন সময়ের এই দীর্ঘ পথে হারিয়ে যায়নি স্মৃতি, মুছে যায়নি শেকড়ের টান। সেই পথ চলার শেষ প্রান্তে দাঁড়িয়ে বাবার হাত ধরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। রাজনৈতিক টানাপোড়েনের বাইরে এটি বাবার সঙ্গে মেয়ের দেশে ফেরার আবেগের গল্প, যেখানে আছে বিচ্ছেদের কষ্ট, অপেক্ষার দীর্ঘশ্বাস পেরিয়ে ফিরে আসার আনন্দ। দেশে ফেরার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক আবেগঘন পোস্টে নিজের অনুভূতির কথা তুলে ধরেছেন জাইমা রহমান। স্মরণ করেছেন তার দাদু, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। দাদুর প্রতি শ্রদ্ধা ভরা সেই পোস্টে ফুটে উঠেছে ভালোবাসা আর না বলা অনুভূতি।
পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আন্দোলন এবং বাংলাদেশের চলমান রাজনীতি নিয়েও নিজের ভাবনা ও অবস্থান তুলে ধরতে দেখা গেছে সাইমা রহমানকে। প্রবাসে থেকেও দেশের রাজনৈতিক বাস্তবতা, মানুষের আন্দোলন আর গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে নিজেকে যুক্ত রাখার চেষ্টাই যেন স্পষ্ট হয়ে উঠেছে তার লেখায়। আমরা হয়তো সেন্ট্রালি দেখি কতটুকু করতে পারি, কিন্তু অবশ্যই কাজটা যেন আমরা এগিয়ে যাই একসাথ হয়ে। রাজনৈতিক পরিচয়ের বাইরে এসব পোস্টে অনেকেই দেখছেন একজন তরুণীর শিকড়ে ফেরার আকুলতা। দীর্ঘ নির্বাসনের পর এই প্রত্যাবর্তন শুধু জিয়া পরিবারের জন্য নয়, অনেকের কাছেই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বিশ্বব্যাপী পালিত হচ্ছে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে বা শুভ বড়দিন। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বিশেষ প্রার্থনা ও ভাষণে শান্তি কামনার বার্তা দেন পোপ। এ সময় তিনি বিশ্বের শান্তি, যুদ্ধ বন্ধ এবং দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন খ্রিস্ট ধর্মের মানুষেরা। যীশু খ্রিস্টের জন্মকে স্মরণ করে গির্জায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় এর আয়োজন। ক্রিসমাস ট্রি সাজানো, উপহার আদান প্রদান, কেক কাটা ও বাড়িতে তৈরি হয় নানা পদের খাবার। শিশুদের উপহার দিয়ে দেন সান্তাক্লজ। বাড়িতে বাড়িতে বর্ণের আলোকসজ্জা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। এদিন হিংসা বিদ্বেষ মুক্ত বিশ্ব গড়ার আরতি থাকে সবার প্রার্থনায়। এবার খেলার খবর। ম্যানচেস্টার ইউনাইটেডের ফরওয়ার্ড আমাদ ডায়ালোর দারুণ এক গোলে আফ্রিকা কাপ অব নেশনসে জয় দিয়ে শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্ট। মরক্কোর মারাকেশে এফ গ্রুপের ম্যাচে মোজাম্বিককে 1-0 গোলে হারায় তারা। খেলার শুরুতেই ফিফা র্যাঙ্কিংয়ে 60 ধাপ পিছিয়ে থাকা মোজাম্বিকের উপর আক্রমণ করতে থাকে আইভরিয়ানরা, কিন্তু প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৪র্থ মিনিটে আমাদ ডায়ালো দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত 1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আইভরি কোস্ট। গ্রুপের অন্য ম্যাচে ক্যামেরুন একই ব্যবধানে পরাজিত করেছে গ্যাবনকে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। তারেক রহমানকে বহনকারী বিমানের সিলেট বিমানবন্দরে অবতরণ। যাত্রা বিরতি শেষে কিছুক্ষণের মধ্যে আসবেন ঢাকায়, পা রাখবেন দেশের মাটিতে। তারেক রহমানকে বরণে স্মরণকালের বৃহৎ গণসংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি। ৩০০ ফিট এলাকা জনসমুদ্রে পরিণত, অপেক্ষায় উদ্গ্রীব কোটি জনতা। এবং নির্বাসিত জীবন শেষে বাবার হাত ধরে দেশে ফিরছেন সাইমা রহমান। আন্দোলন ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষায় নিজেকে যুক্ত রাখার চেষ্টা তার লেখনী ও কণ্ঠে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।